নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ক্রিকেট আপডেটস নিয়ে, যেখানে টি-20 বিশ্বকাপ নিয়ে আমরা কথা বলবো, ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার দল নিয়ে আরেকবার কথা বলবো, যেখানে ওয়েস্ট ইন্ডিজ তাদের স্কোয়াড অ্যানাউন্স করেছে, সাউথ আফ্রিকার স্কোয়াডে কিছু চেঞ্জ করেছে, ভারতের পরের ম্যাচটা নিয়ে একটু আলোচনা করবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। প্রথমত ফিন অ্যালেনকে নিয়ে তোমাদের আপডেটটা দিয়ে দিই। অনেকেই জিজ্ঞেস করছিলে ফিন অ্যালেন কবে ভারতে আসছে, চতুর্থ টি-20 ম্যাচে খেলবে কিনা। বাট যেরকমটা বলেছিলাম যে চতুর্থ টি-20 ম্যাচে হয়তো তার পক্ষে খেলা সম্ভব না, সেটাই হচ্ছে। তো প্রেডিকশন মিলে গিয়েছে। তো পঞ্চম টি-20 ম্যাচে কিন্তু ফিন অ্যালেন খেলবে, যেখানে ফিন অ্যালেন কিন্তু ভারতে এসে নিউজিল্যান্ড টিমের সঙ্গে যোগ দিচ্ছে বৃহস্পতিবার। তার আগে বুধবার দিন ম্যাচ আছে, চতুর্থ টি-20 ম্যাচ। তারপর ফিন অ্যালেন নিউজিল্যান্ড স্কোয়াডের সঙ্গে যোগ দিচ্ছে। এই একটা আপডেট তোমাদের দিয়ে দিলাম। এরপর যদি আমরা কথা বলি ওয়েস্ট ইন্ডিজ দল নিয়ে, তো ওয়েস্ট ইন্ডিজ কিন্তু তাদের 15 জনের স্কোয়াড অ্যানাউন্স করেছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর জন্য। তো চলো প্রথমে একবার দেখে নিই ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে কারা কারা আছে, দেন আমরা একটা বেস্ট প্লেইং 11 এই দল থেকে বানানোর চেষ্টা করব। তো ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে ব্যাটসম্যানদের কথা বললে উইকেট কিপার ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন হিসেবে আছে সাই হোপ, এবং তারই সঙ্গে সঙ্গে আরেকজন উইকেট কিপার ব্যাটসম্যান জনসন চার্লস। তারই সঙ্গে বাকি ব্যাটসম্যানদের মধ্যে আছে সিমরন হেটমায়ার, ব্রেন্ডন কিং, রবমান পাওয়েল, সারফেন রাদারফোর্ড এবং কোয়েন্টিন স্যামসন। বাকি অলরাউন্ডারদের কথা বললে সেখানে আছে রস্টন চেস, জেসন হোল্ডার, রোমারিও সেফার্ড, ম্যাথু ফোর্ট, আকিল হোসেন। বোলারদের কথা বললে সেখানে আছে গোটাকেস মোটি, সামার জোসেফ এবং জেডন সিলস। তো এই স্কোয়াডটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ অ্যানাউন্স করেছে, এবং এই স্কোয়াডটা দেখার পরে একটা প্রশ্ন আসবে, এভিল লুইস নেই কেন? তবে তার পাশাপাশি আরও একটা বড় প্রশ্ন আসবে যে এই টিমের বোলিং অনেকটাই দুর্বল, এই টিমের বোলিং অ্যাটাক কীরকম হতে পারে। তো আমার পার্সোনালি মনে হয় এই ওয়েস্ট ইন্ডিজ দলটা কিন্তু নিজেদের ব্যাটিংয়ের ওপর বেশি ডিপেন্ড করে থাকবে, এবং আমি তো একটা ব্যাটিং হেভি দলই দেখতে পাচ্ছি এই ওয়েস্ট ইন্ডিজ আর কি দলটাকে 2026 টি-20 বিশ্বকাপের জন্য। তো সেখানে আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজের হয়ে কিন্তু ওপেন করতে পারে সাই হোপ এবং তার সঙ্গে ব্রেন্ডন কিং, তারা দুজন কিন্তু ওপেনার হতে পারে। এবং নম্বর 3 ব্যাটসম্যান হিসেবে তারা কিন্তু রস্টন চেসকে ইউজ করতে পারে। রস্টন চেস 3 নম্বরে ব্যাট করে গেলে তাদের মিডিল অর্ডারটা অনেক স্ট্রং হয়ে যাবে, যেখানে তারা কিন্তু এবার 4 নম্বরে ইজিলি সারফেন রাদারফোর্ডের মতো প্লেয়ারকে ইউজ করতে পারবে। 5-এ রবমান পাওয়েল, 6-এ সিমরন হেটমায়ার, বা 5-এ সিমরন হেটমায়ার, 6-এ রবমান পাওয়েল, সেইটা করে নিতে পারবে। ফলে সলিড 4-5-6 তিনজন একদম সলিড আর কি বিগ হিটার তাদের টিমে থাকবে, এবং সেই বিগ হিটিং এবিলিটি আরও বাড়াবে 7 নম্বরে রোমারিও সেফার্ডের মতো একটা প্লেয়ার আসবে। তো সেখানে কিন্তু 4-5-6-7 ফায়ার পাওয়ার তো আছে, এবং দেন তারা 8 নম্বরে জেসন হোল্ডারকে ইউজ করতে পারবে, যেও রীতিমতো ব্যাট করতে পারে, এবং 9-10 সেখানে তারা আকিল হোসেন এবং ম্যাথু ফোর্টকে ইউজ করতে পারে, যারাও ব্যাট করতে পারে। মানে এই ওয়েস্ট ইন্ডিজ দলটা কিন্তু 10 অব্দি ব্যাটিং করবে, সেই ফায়ার পাওয়ার তাদের মধ্যে আছে, এবং সেটাই বেস্ট হবে। এবং 11 নম্বরে আই থিঙ্ক সামার জোসেফ। এবার একটা এক্সট্রা বোলার খেলাতে চাইলে জেডন সিলসকেও আনতে পারে, বাট সে কতটা এফেক্টিভ হবে সেই নিয়ে প্রশ্ন আছে। সেই জায়গাতে একটু ব্যাটিং হেভি লাইন আপ নিয়েই যেতে পারে। বাট বোলিংয়ের কথা বললে সেখানে রস্টন চেস এবং আকিল হোসেন দুটো স্পিন বোলিং অপশান, তারই সঙ্গে সঙ্গে জেসন হোল্ডার তাদের ফাস্ট বোলিংয়ের সব থেকে বড় ভরসা, তার সঙ্গে সামার জোসেফ, এবং তার পাশাপাশি ম্যাথু ফোর্ড এবং তোমার রোমারিও সেফার্ডের অপশান আছে। ম্যাথু ফোর্ড নতুন বলে শুরু করতে পারে, আকিল হোসেন নতুন বলে শুরু করতে পারে, জেসন হোল্ডার নতুন বলে বা মিডিল ওভারে ভালো বোলিং করে, বা তুমি দেখতে পাবে রোমারিও সেফার্ড বা সামার জোসেফ তারাও মিডিল ওভারে ভালো বোলিং করে। বাট ডেথ বোলিং কিন্তু এই টিমটার একটা রিয়েল কনসার্ন হতে পারে। তো বোলিং খুব একটা সলিড লাগছে না, ব্যাটিং কিন্তু ভালো আছে, ইন্ডিয়ান কন্ডিশনে কিন্তু পাওয়ার হিটার আছে। তো এই টিমটা কিন্তু কোনোদিন 250ও করতে পারে, সেই টাইপের টিম আছে, আবার কোনোদিন 100-র মধ্যেও অল আউট হয়ে যেতে পারে। বাকি তোমরা কি এক্সপেক্ট করছো এই ওয়েস্ট ইন্ডিজ টিমটা থেকে, কমেন্টে জানিও। বাকি যদি আমরা সাউথ আফ্রিকার টি-20 বিশ্বকাপের দল বলি, সেখানে কিন্তু কিছু চেঞ্জ হয়েছে, এবং এখন চেঞ্জ হয়ে টিমটাকে বেটার লাগছে। তো দুটো চেঞ্জ সাউথ আফ্রিকার টি-20 স্কোয়াডে হয়েছে। একটা হচ্ছে রায়ান রিকেলটন এসেছে টনি ডিজহর্সির জায়গাতে, আর একটা চেঞ্জ হয়েছে ডোনাভান ফেডেরার জায়গাতে কিন্তু ক্রিস্টিয়ান স্টাফস চলে এসেছে। যেটা আগেই বলছিলাম স্টাফসকে রাখা উচিত বা রিকেলটনকে রাখা উচিত, দুজনেই চলে এসেছে। তবে ডোনাভান ফেডেরার যাওয়াতে অবভিয়াসলি একটা স্পিন বোলিং অপশান হতো আফ্রিকা মিস করতে পারে, বাট তাদের তোমার ব্যাটিং ইউনিটটা আই থিঙ্ক সলিড লাগতে পারে যদি তারা এই টাইপের একটা ব্যাটিং অ্যাটাক নিয়ে যায়, যেখানে কুইন্টন ডিকক এবং তারই সঙ্গে রায়ান রিকেলটন সেই দুজন যদি ওপেন করে, এবং 3 নম্বরে যদি এডেন মার্ক্রাম ব্যাট করে, সেটা পারফেক্ট হবে আফ্রিকার জন্য। এবং দেন তারা 4-এ ডুয়েল ব্রেভিস, 5-এ ক্রিস্টিয়ান স্টাফস এবং 6-এ কিন্তু ডেভিড মিলারকে ইউজ করতে পারবে, যেটা একটা সলিড ব্যাটিং অ্যাটাক লাগছে।
হ্যাঁ, এবার টপ সিক্সে বোলিং করার মতো অপশান কম, সেই জায়গাতে এডেন মার্গ্রামকে ওই দায়িত্বটা নিতে হবে, দরকার পড়লে 1-2 ওভারের অফ স্পিন বা ক্রিস্টিয়ান স্টাফসও করতে পারে, যেখানে ডোনোভান ফেরেইরাকে তার একটু মিস করতে পারে, তার অফ স্পিনটাকে মিস করতে পারে। তো এমনি ব্যাটিংটা এখানে সলিড হয়ে যাচ্ছে, তার সঙ্গে তারা লম্বা ব্যাটিং করবে, যেখানে 7 নম্বরে মার্কো জ্যানসেন, 8 নম্বরে জর্জ লিন্ডের মতো দুজন অলরাউন্ডার আসবে, এবং 9 নম্বরেও আই থিঙ্ক সিচুয়েশন ওয়াইজ কিন্তু কোথাও নর্মাল কন্ডিশনে করভিন বসের মতো একটা প্লেয়ারকে খেলাবে, যেও ব্যাট করতে পারে, তবে কোথাও টার্নিং কন্ডিশন হলে তারা হয়তো কেশব মহারাজকে নিয়ে আসবে। বাকি দুজন ফাস্ট বোলার হয়তো ক্যাগিশোর আবাদা হবে, আর অ্যান্ড্রিক নরকিয়া অথবা লুঙ্গি এনগিডের মধ্যে একজন হবে। এটাই কিন্তু আফ্রিকার বেস্ট 11 হতে চলেছে টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এ, যেটা আগের থেকে তো আমি বলবো বেটার লাগছে। এই লাইন আপটার মধ্যে ক্ষমতা আছে ভালো করার, বিশেষ করে ব্যাটিংয়ে। বোলিংয়েও ফাস্ট বোলিং খারাপ না, বাট স্পিন বোলিংটা কিন্তু একটু চাপে পড়তে পারে, পার্টিকুলারলি ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে পড়ে গেলে মনে হতে পারে যে জর্জ লিন্ডের ওপরই সব থেকে বড় ভরসা থাকবে। স্পিন অ্যাটাকটা নিয়ে কিন্তু এখন একটা প্রশ্নই সাউথ আফ্রিকা টিমের থাকছে। বাকি যদি আমরা কথা বলি ভারত বনাম নিউজিল্যান্ড 4th টি20 ম্যাচ নিয়ে, যেই ম্যাচটা কালকে হতে চলেছে, সেই ম্যাচে আমরা ইন্ডিয়ার দলে কি চেঞ্জ দেখতে পেতে পারি, তো সেটা অফিসিয়ালি কনফার্ম একটা খবর চলে এসেছে যে তিলক ভার্মা 4th আর 5ম টি20 ম্যাচে যোগ দিচ্ছে না, সে একদম ওয়ার্ম আপ ম্যাচের আগেই যোগ দেবে 3 তারিখ দলের সঙ্গে, ফলে শ্রেয়াস আয়ারকে আরও 2টো ম্যাচের জন্য রেখে দেওয়া হয়েছে। এবার আমি ভাবছি যদি এক্সপেরিমেন্ট কিছু করতেই হয়, সেটা এই টি20 ম্যাচে টিম ইন্ডিয়া করে নিক। 5th টি20 ম্যাচ যেটা লাস্ট ম্যাচ হবে, সেখানে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান, তার সঙ্গে তোমার সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, হর্ষদীপ সিং, বরুণ চক্রবর্তী, এই লাইন আপটা খেলাক, যেটা টি20 বিশ্বকাপের লাইন আপ হতে চলেছে, শুধুমাত্র তিলক আসবে। বাট 4th টি20তে কিছু এক্সপেরিমেন্ট করা যেতে পারে, এবং আমি ভাবছি যদি অভিষেক শর্মাকেই একটা ম্যাচে রেস্ট দেয় টিম ইন্ডিয়া, আর সঞ্জু স্যামসন আর তোমার তার সঙ্গে ঈশান কিষান দুজনকে একসাথে ওপেন করাতে পারে, ওপেনিংয়ে দুজন কেমন খেলছে, কেমন অ্যাপ্রোচে খেলছে, সেই দিকে নজর রাখতে পারে, এবং সেক্ষেত্রে তোমার শ্রেয়াস আয়ারও একটা ম্যাচ পেয়ে যাবে। যদি ইনকেস ওয়ার্ল্ড কাপে কখনো দরকার পড়ে একটা ম্যাচ তাকে দিয়ে রাখতে পারে, স্কোয়াডের সঙ্গে আছে, তো সেখানে 3-এ শ্রেয়াস আয়ারকে নিয়ে আসতে পারে, 4-এ সূর্য, আমি বলবো 5-এ রিঙ্কুকে ব্যাট করাক। রিঙ্কু একটা ম্যাচেই ব্যাট করেছে, খুব বেশি ইন্টারন্যাশনাল খেলেনি, তো তারও কিছুটা ব্যাটিং প্র্যাকটিস দরকার। দেন 6-এ হার্দিক, 7-এ দুবে, 8-এ যদি অক্ষর আসে তো অক্ষর, নয়তো হর্ষিত রানা। দেন যদি হর্ষিত খেলে, সেক্ষেত্রে তুমি 9-এ কুলদীপ, 10-এ তোমার রবি বিষ্ণুই, সেই দুজনকে আবারও একটা একটা করে ম্যাচ দিতে পারবে। বরুণকে এই ম্যাচেও রেস্ট দাও, এবং 11 নম্বরে হর্ষদীপ অথবা বুমরার মধ্যে একজনকে খেলাতে পারবে। আর যদি অক্ষর ফেরে হর্ষিতকে না খেলায়, সেখানে কিন্তু অবভিয়াসলি হর্ষদীপ এবং জসপ্রীত বুমরা দুজনকে একসাথে খেলিয়ে কুলদীপকে আরেকটা ম্যাচ দিতে পারে। বরুণ চক্রবর্তীরও 4th টি20টা খেলার কোনো দরকার দেখছে না। ইভেন আমি তো বলি বরুণ, হার্দিক, বুমরা সবাইকে রেস্ট দিয়ে দিক যদি অক্ষর প্যাটেল ফিট থাকে। সেখানে 5-এ রিঙ্কু, 6-এ দুবে, 7-এ অক্ষর, 8-এ হর্ষিত, দেন 9-এ কুলদীপ, 10-এ রবি বিষ্ণুই এবং 11-এ হর্ষদীপ সিং। এই লাইন আপটাও নিউজিল্যান্ডকে হারাতে পারে, এবং তুমি তোমার গুরুত্বপূর্ণ প্লেয়ারগুলোকে ওয়ার্ল্ড কাপের আগে একটু রেস্টও দিয়ে দিতে পারবে, যেখানে অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরা 4টে সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ারকে এই ম্যাচে রেস্ট দিয়ে একদম লাস্ট ম্যাচে খেলাও, তারপর একদম ডাইরেক্ট ওয়ার্ল্ড কাপে খেলাও। তো লাস্ট টাইমের জন্য একবার বেঞ্চ প্লেয়ারদের সুযোগ দিয়ে কিছুটা এক্সপেরিমেন্ট এই 4th টি20তে কিন্তু টিম ইন্ডিয়া করতে পারে। বাকি তোমাদের কি মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।